চারটা বিষয় যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তাম পৃথিবীর সমস্ত কিছু তার কাছে মাথা নত করতে বাধ্য হবে। তাম পৃথিবী যদি তার বিরোধিতা করে তারপরও তাকে জান্নাতে যাইতে কেউ ঠেকাইতে পারবে না। এই চারটা জিনিস মানতে রাজি তো আমরা? বলবো ইনশাআল্লাহ? বলবো? মানতে পারবেন তো সবাই ইনশাআল্লাহ? এই চারটা গুণ যদি তার মধ্যে থাকে কোনো হিসাব ছাড়া সে জান্নাতের মধ্যে চলে যাবে। এক নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। দুই নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, সত্যবাদিতা, সত্য কথা বলা। তিন নম্বর হলো হুসনু খুলুকিন, সৎ চরিত্র, উত্তম আদর্শ যদি আমাদের মধ্যে থাকে। চার নম্বর হলো ওয়াকিফাতু ফি তাওমাতিন, চার নম্বর হলো হালাল খানা। এই চারটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে তাহলে দুনিয়ার মধ্যে আর কিছু তার প্রয়োজন নাই, জান্নাতে যাওয়া তাকে কেউ ঠেকাতে পারবে না। এক নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত, এটা আমরা মনে করি শুধু আমানত যে কেউ কিছু টাকা পয়সা রাখতে দিল এইটা যথাযথ সেভ করে রাখা, এইটাই মনে হয় আমানত। আমানতের বহুত প্রকার আছে, আছে না নেই? বহুত প্রকার আছে। তার ভিতরে কয়েকটি বলি, দেখি কয়টা বলা যায়। আসলে জুমার দিন তো সময়ও শর্ট। যেমন এক নাম্বার কথার আমানত। কথার আমানত আছে না নাই? এটা খুব বড় জিনিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইত্তাফাতা ফাহিয়া আমানাতুন, যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো কথা বলে, কথা বলতে গিয়ে এদিক সেদিক তাকায়, একটা বিশেষ পার্সোনাল কথা, প্রাইভেট কথা যখন মানুষ বলে এদিকে সেদিকে তাকায়, কেউ শুনে ফেললো নাকি, কেউ দেখে ফেললো নাকি, আছে না? নবীজি বলেন এই কথাটা হলো তার কাছে আমানত, সে অন্য কারো কাছে বলতে পারবে না। আমাদের কাছে অনেকে এমন আছে, ভাই এই কথাটা শুধুমাত্র আপনাকে বললাম, দয়া করে আর কাউকে বলবেন না। যখন সে এই কথাটা শুনে তার পেটের মধ্যে মনে হয় বদ হজম হয়েছে, এইরকম অবস্থা শুরু হয়ে যায়, ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত সে ওই কথা কারো কাছে বলতে পারে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে স্বস্তি ফিরে আসে না, ঠিক কিনা? শুধু তাই নয়, এক বন্ধু আর এক বন্ধুর গোপন কথা জানে, যখন ওই দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হয় তখন বলে বেশি লাফালাফি করিও না, তোমার গোপন কথা আমার কাছে আছে, ফাঁস করে দিব, আছে না নাই? এই যে ব্ল্যাকমেইল করে, আপনার বন্ধুর গোপন কথা আপনি জানেন, এইটা আপনার কাছে আমানত। সে যদি আপনার শত্রু হয়ে যায় তারপরেও এই কথা বলার মতো অধিকার আপনার নাই। যদি বলেন তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন, আমানতের খেয়ানতকারী হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাহ, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির দোষ গোপন করে রাখেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এমন মানুষ আছে, এক সময় ভুল করছে, অতীতে ভুল করছে, কিন্তু এখন মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। যুবক বয়সে কিছু ভুল করছে, এখন বৃদ্ধ হয়েছে, সে দোষ ত্রুটি সেই সময়কার গেছে, আত্মীয় স্বজন বা কাছের বন্ধু যারা তারা জানে। এখন বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে তওবা তিল্লা করে এখন ভালো হয়ে গেছে, নামাজ রোজা করতেছে। এখন একজন একজনকে বলতেছে, আরে জানোনি ওই বেচারা এখন বুড়া হইয়া ভাম সাজছে, এর যুবক বয়সের কত অপকর্ম যে আমি জানি, আছে না? এমন যুবক বয়সে যা কিছু করেছে আপনি জানেন, তাহলে আপনার কাছে আমানত। এটা খেয়ানত করার মতো, বলার মতো কোনো অধিকার আপনার নাই। আপনি যদি বলেন আপনি মুনাফিক। এখন সে বৃদ্ধ হয়েছে, ভালো হয়ে গিয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? অতএব বলা যাবে না। কথার আমানত হলো অনেক দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার স্ত্রীদের মধ্য থেকে একজনকে বিশেষ একটা কথা বললেন। কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাটা তুমি কারো কাছে বলবে না, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন কথা, তুমি কারো কাছে বলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই কথাটা কোনো না কোনো কারণে কারো কাছে বলে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যখন তার স্ত্রীর কাছে গোপন কথা বললেন, কাউকে বলবে না, কাউকে জানাবে না, এটা গোপন কথা, তিনি যখন কারো কাছে জানায় দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার সেই কথা এখন আর গোপন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন তার স্ত্রীকে বললেন, তোমাকে না বললাম এই কথা কাউকে বলবে না। স্ত্রী বলতেছেন ক্বালাত, তিনি বলতেছেন মান আম্বাআকা হাযা, আপনাকে এই কথা কে বললো যে আমি প্রকাশ করে দিয়েছি? আপনি কোথা থেকে জানলেন? এটা তো শুধুমাত্র আমি একজনকে বলেছি, কেউ জানে না। কিভাবে আপনি খবর পেলেন? আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীম ঘোষণা করে দিয়েছেন, নাব্বানিয়াল আলিমুল খবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খবর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথার আমানত বড় দামি, কথার আমানত বড় দামি, কথার আমানত বড় দামি। কেউ যদি কখনো বলে যে এই কথাটা একান্ত গোপন কথা, তোমাকে বললাম, তুমি কাউকে বলবে না, এইটা আপনার জন্য আমানত হয়ে যাবে। এই কথাটা যদি আপনি কোনোভাবে কাউকে বলে দেন, আপনি ঈমানদার থাকবেন না, সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে যাবে। যদিও সে ভুল করেছে, কোনো গুনাহ করেছে, যদিও সে তার গোপন কিছু জানেন, সেটা যদি আপনি গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলি গোপন রেখে দিবেন, আপনাকে নাজাতের ওসিলা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে দায়িত্বের আমানত। দায়িত্বের আমানত এটা বড় জিনিস। দায়িত্ব এমন একটা জিনিস, আপনি কোনো অফিস বা কোনো কর্মস্থলের কর্মচারী, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা যথাযথ পালন করা এটা আপনার কাছে আমানত। আপনার কাছে কিছু সম্পদ রাখতে দেওয়া হয়েছে, এটা আপনার কাছে আমানত। আপনাকে লোক নির্বাচন করার জন্য আপনার কোম্পানিতে, আপনার কর্মস্থলে আপনাকে লোক নেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে, আপনি ঘুষের মাধ্যমে, ঘুষ গ্রহণ করে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়া অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিলেন, এটা আমানতের খেয়ানত কিনা? আমাদের সমাজে এইটা আছে না নাই? হাজারো যোগ্য মানুষ চাকরি পাচ্ছে না, আর প্রতিটি স্তরে স্তরে অযোগ্য দিয়া সাজানো আছে না নাই? এটা আমানতের খেয়ানত। আমাকে এই স্থানে বসানো হয়েছে আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আমার কাছে, আপনাদের কাছে এটা আমানত। আমাকে এই যোগ্য চেয়ারে বসিয়েছেন, আমার কাছে এটা আমানত। আমার দায়িত্ব হলো যথাযথ সঠিক কথাগুলি, সমাজের ভুলগুলি ধরে ধরে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাইয়া দেওয়া, ঠিক কিনা? এইটা যদি আমি যথাযথ না করে, কমিটির গোলামি করে, কমিটির লোককে সন্তুষ্ট করার জন্য, রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য, বা বিরোধী দলের কাউকে সন্তুষ্ট করার জন্য, কোনো ব্যক্তি বা কোনো পার্সনকে সন্তুষ্ট করার জন্য যদি আমি কথা বলি, যথাযথ হক কথাগুলি যদি আমি না বলি, এটা আমার কাছে আমানতের খেয়ানত, ঠিক কিনা? যথাযথ সঠিক কথাগুলি বলা, এটাই হলো আমার আমানত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদ পরিচালনা করতেছে কমিটি, এই মসজিদখানা আপনাদের কমিটির কাছে আমানত।
মসজিদখানার কিভাবে উন্নত হবে, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, এটা আপনাদের বিবেচনায় থাকবে সব সময়। এটা আপনাদের কাছে আমানত। এটা এলাকার সম্পত্তি, বাপদাদার সম্পত্তি মনে করলে কাজ হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব, এটা আপনাদের কাছে আমানত। এলাকার দায়িত্বে যারা আছেন, আপনাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করা, এটা আপনাদের কাছে আমানত। যুব সমাজদের এলাকার কাজ জন্য ভালো ভূমিকা রাখতে হবে। এলাকার মধ্যে কোনো ধরনের খারাপ আড্ডা না বসে, জুয়ার আড্ডা না বসে, মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা এগুলি যাতে না বসে, এটা যুবক সমাজের কাছে এলাকার আমানত, ঠিক কিনা? এটা যুব সমাজদের খেয়াল রাখতে হবে। এলাকায় যাতে শান্তি প্রতিষ্ঠিত থাকে, এই শান্তি রক্ষা করা যুব সমাজের কাছে আমানত। শিক্ষকের কাছে, প্রতিটি ছাত্র তার কাছে আমানত। আপনার কাছে আদরের সন্তানগুলিকে দেওয়া হয়েছে যথাযথ আদব আখলাক শিক্ষা দিয়া আপনি সন্তানগুলিকে বাড়িতে পাঠাবেন, এটা আপনার কাছে আমানত, ঠিক কিনা? আজকে শিক্ষকেরা কয়জনে ঠিকমতো আমানত রক্ষা করতেছে? শুধু মাসে মাসে বেতন পাইলেই এনাফ। ছেলেরা আসলে আদর্শবান হলো, শিক্ষা শিখলো কি না শিখলো এটা তারা ধার ধারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের একটা ঘটনা আপনাকে বলি। ছোট্টবেলায় আমরা শুনেছি, আমরা পাঠ্যপুস্তকে পাই নাই। এর আগে ছিল যে একটা গল্প এমন ছিল, হয়তো কবিতা, এটা হবে শিক্ষাগুরু। আপনারা মুরব্বীরা যারা পড়েছেন, শিক্ষাগুরু ছিল যে একজন বাদশার ছেলে, তাকে শিক্ষক বাদশার ছেলেকে দিয়া অজুর পানি আনায়া পায়ে ডালতেছে, ঠিক কিনা? এরকম একটা গল্প আপনারা পড়েছেন কিনা? তো একদিন হঠাৎ করে বাদশার ছেলেকে দিয়া অজুর পানি আনায়া, বাদশার ছেলে, এইটা হলো বাদশাহ আওরঙ্গজেব, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এই আকবরের ছেলে আওরঙ্গজেব, যাকে বাদশাহ আলমগীর বলা হতো, যার শাসনামলে 700 আলেম ওলামা মিলে বিশাল বড় একটা ফতোয়ার কিতাব লেখা হয়েছে, যেই ফতোয়ার কিতাবের নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। বুঝছেন? এই বাদশাহ আলমগীরের ছদ্মনাম হচ্ছে বাদশাহ আওরঙ্গজেব। এই বাদশাহ আওরঙ্গজেব শিক্ষকের কাছে, হুজুরের কাছে তার সন্তানকে পড়াইতে দিছে। তো হুজুর বড় মাশাআল্লাহ ছেলেকে আদব আখলাক কীভাবে শিখাইতে হবে যথেষ্ট খেয়াল রাখতেছিলেন। একদিন সন্তানকে বলতেছে, বাবা যাও, আমি অজু করব, পানি নিয়ে আস। কাকে বলছে? বাদশার ছেলেকে। বাদশার ছেলে বদনাই করে পানি নিয়ে আসছে, পানি ঢেলে দিচ্ছে, আর হুজুর অজু করতেছে। আমাদের সমাজে তো হুজুরদের কোনো দাম নাই। বাদশার ছেলে মানে চেয়ারম্যানের ছেলে হইলেও হয়েছে, হুজুর কি আর, হুজুর মানে তার বাড়ির কামের লোক না। অথচ বাদশার ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে আর হুজুর অজু করতেছে। এক পর্যায়ে বাদশাহ আওরঙ্গজেব বইটাকে দেখে ফেললেন। দেখার পরে নামাজ শেষে বলতেছে, হুজুর আপনি আমার সাথে দেখা করবেন খাস কামরায়। যখন দেখা করতে যাবে মনে মনে ভাবতেছে, আহারে আজকে মনে হয় আমার গর্দান যাবে। বাদশার ছেলেকে দিয়া আমার অজুর পায়ে পানি ঢালাইছি, এইটা বাদশা দেখে ফেলছে, আজকে মনে হয় আমার গর্দান যাবে। এই ভয়ে ভয়ে যখন বাদশার খাস কামরায় দেখা করতে গেল, বাদশাহ বলতেছে, হুজুর আপনি আমার ছেলেকে দিয়ে আপনার পায়ে কেন পানি ঢালালেন? শুধু পানি ঢালালে তো চলবে না, উচিত ছিল আমার ছেলেকে দিয়া পানি তো পায়ে ঢালাবেন। আমার ছেলে যদি হাত দিয়ে ডলে ডলে আপনার পা পরিষ্কার করে দিত, তাহলেই আপনি প্রকৃত আদর্শবান শিক্ষক হতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ সন্তান কেমনে হবে? আমরা আদরের সন্তানদেরকে শিক্ষকের কাছে দেই। হুজুর খবরদার, বড় আদরের ছেলে, মাইর দৌড় দিবেন না, ধমকও দেওয়া যাবে না। যদি একটু সন্তানকে ধমক দিছে, বাড়িতে এসে আম্মু আব্বু হুজুর আমাকে ধমক দিছে, চোখ মোটা করে কথা বলছে বা একটা চর থাপ্পড় দিছে, হ্যাঁ হুজুর আপনার খায় না, আপনার পরে আমার ছেলে, আপনি কোন সাহসে আমার সন্তানের গায়ে হাত তুলছেন? আছে না নাই? এই কারণেই আমাদের সন্তানগুলি মানুষ হচ্ছে না, এই কারণেই আমাদের সন্তানগুলি বেয়াদব বেপরোয়া হয়ে যাচ্ছে। আজকে দেখেন কলেজ ইউনিভার্সিটিতে যেই সমস্ত ছাত্ররা শিক্ষককে পিটাতে পারে, শিক্ষককে ক্লাসের মধ্যে লাঞ্ছিত করতে পারে, তারাই সমাজের মধ্যে নেতৃত্বে স্থানীয় জায়গাগুলি পাচ্ছে, ঠিক কিনা? সমাজ আদর্শবান করতে হবে, বেয়াদবগুলিকে স্তরে স্তরে
স্তরে সাজিয়ে দেওয়া হয়েছে, তাকের মধ্যে যেমন কিতাবাদি সাজিয়ে দেওয়া হয়, আমাদের বর্তমান সমাজের বেয়াদবগুলিকে ধরে ধরে নিয়ে সমাজের নেতৃস্থানীয় জায়গাগুলিতে বসিয়ে দেওয়া হচ্ছে। সমাজ আদর্শবান কোত্থেকে হবে? আমি আজকে ভালো কথা এখানে বসে বসে বলতেছি, একটু পরে বলবে পার্সোনাল ব্যাপার নিয়ে আপনি কথা বলার কে? আপনি হুজুর মানুষ, নামাজ পড়াইতে আইছেন, কোরআন হাদিসের কথা বলে নামাজ পড়াইতে যাবেন, এগুলি বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এমন মাইন্ডের মানুষ আছে না নাই? এই কারণেই তো সমাজ বেপরোয়া হয়ে যাচ্ছে। আজকে খুন, হত্যা, ধর্ষণ কেন বন্ধ হচ্ছে না? সমাজে আদর্শ শিক্ষা দেওয়া হচ্ছে না, আমানতদারিতা নাই এক কথায়। আর এই মেম্বারে বসে যারা কথা বলতেছে, আমানতদারিতার সাথে কথা বলতেছে না, যার কারণে আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে না। পিতামাতার আমানত, পিতামাতার কাছে সন্তানগুলি আমানত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করতে হবে, দিন শিখাইতে হবে। সন্তানের কাছে বৃদ্ধ বয়সে পিতামাতা আমানত। পিতামাতা যখন অকর্ম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সন্তানের উপরে তাদের দায়িত্ব এসে যায়। তাদের দেখাশোনা, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের খাওন, পরম চিকিৎসা, বাসস্থান এর ব্যবস্থা করা, এটা সন্তানের কাছে আমানত, ঠিক কিনা? তারপরে ক্ষমতার আমানত আছে না নাই? এই জিনিসটা আসলে বর্তমান সময় বলাটাই কঠিন। ক্ষমতার আমানত বলা যাবে না। একটু অন্য দিক থেকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খেলাফতের দায়িত্ব এসে পড়ল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। তিনি রাজ্যের দায়িত্ব পালন করেন, পাশাপাশি কাপড়ের ব্যবসা করেন, পার্ট টাইম বাজারে বাজারে গিয়া কাপড়ের ব্যবসা করেন। তো যদি একজন ব্যবসায়ী মানুষ আবার এদিকে খলিফার দায়িত্ব ফুল টাইম দিতে পারে না, রাজ্যেরও কিছুটা প্রবলেম হচ্ছে। মজলিসে শুরা থেকে ঘোষণা করা হলো, হুজুর আপনি কাপড়ের ব্যবসা করে আপনি সংসার চালান, আর এদিকে খেলাফতের দায়িত্ব পালন করেন। হুজুর আপনাকে ফুল টাইম খেলাফতের মসনদে থাকতে হবে, আপনাকে আমাদের বেশি দরকার হয়। আপনি কাপড়ের ব্যবসা ছেড়ে দেন, আপনার সংসার চালাতে যা কিছু লাগে এটা বাইতুল মাল থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দৈনন্দিন খরচের জন্য যতটুকু দরকার ততটুকু ভাতা তার জন্য নির্বাচন করা হলো। মাস ঠিকা বেতন না, দৈনন্দিন প্রতিদিনের বেতন। কিছুদিন যাইতে না যাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মন চাইছে একটু মিষ্টান্ন কিছু খাইতে, পায়াস জাতীয় কিছু খাইতে। তো প্রতিদিন যা খরচের জন্য দেওয়া হয় সেটা যথাযথ খাইয়া পায়েস খাবার মতো এক্সট্রা কিছু থাকে না, তাহলে বেতন কতটুকু চিন্তা করেন। তো প্রতিদিনের খাবার থেকে একটু 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 জমাইয়া বেশ কিছুদিন যাবার পরে একটু পায়েস রান্না করছে। পায়েস রান্না করে যখন খাবার পরে দেওয়া হয়েছে সামনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, বলতেছে পায়েস কোত্থেকে আসলো? বলতেছে প্রতিদিন অনেক দিন ধরে আমার খাইতে মন চাচ্ছিল, প্রতিদিনের খাবার থেকে একটু 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 গোছাইয়া আমি আজকে অনেকগুলি হয়েছে সেখান থেকে একটু পায়েস রান্না করছি। খাওয়া দাওয়া সেরে সরাসরি চলে গেছেন বাইতুল মালে। গিয়ে বলতেছেন বাইতুল মালের প্রধান যাকে যিনি, তাকে বলতেছেন আমার ঘরের জন্য প্রতিদিনের যে বাজেট থাকে সেখান থেকে কিঞ্চিত কমায়া দাও, কারণ এতটা আমার প্রয়োজন নাই। কিছু কিছু বাড়ায়া যেহেতু আমার স্ত্রী পায়েস রান্না করতে পারছে, এতটা দরকার নেই, আমার বেতন আরো কমাইয়ে দাও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন তার অবস্থা দেখছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক। ঈদের সময় ছেলের জন্য জামা কেনার টাকা নাই, জামা কেনার টাকা নাই। ঈদের আগের রাতে স্ত্রী বলতেছে আমরা না হয় নতুন জামা নাই নিলাম, আমার সন্তানদের জন্য একটা নতুন জামা একটু কিনে নিয়ে আসেন না। সব ছেলেরা নতুন জামা পরবে, আপনি আমিরুল মুমিনিন, আপনার ছেলে পুরান জামা গায়ে দিয়ে ঈদ করবে। বলতেছে নতুন জামা কেনার মতো টাকা তো আমার কাছে নাই। তো বাইতুল মাল থেকে অ্যাডভান্স নেন না, অ্যাডভান্স বেতন আনতে গেছে। অ্যাডভান্স বেতন চাইছে যে আমাকে দয়া করে 1 মাসে অ্যাডভান্স বেতন দেওয়া হোক, একটু ঈদের মার্কেট করতে চাই। তো বাইতুল মালের প্রধান যিনি, তিনি আবার পাল্টা চিঠি লিখছে, আমিরুল মুমিনিন 1 মাসের অ্যাডভান্স দিতে পারি, 3টা শর্ত আছে। কয়টা?
তিনটা শর্ত লিখে দিলেন। 1 নম্বর হলো আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা এমন গ্যারান্টি আপনি দিতে পারবেন কিনা। 2 নম্বর হলো আগামী 1 মাস পর্যন্ত জনগণ আপনাকে খেলাফতের মসনদে রাখবে কিনা এমন গ্যারান্টি দিতে পারবেন কিনা। আগামী 1 মাস পর্যন্ত আপনি খেলাফতের মসনদে থাকবেন কিনা এর গ্যারান্টি দিতে পারবেন কিনা। এই 3টা গ্যারান্টি যদি দিতে পারেন আপনাকে 1 মাসের অ্যাডভান্স দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের খেলাফতের মসনদ, আমাদের তো খেলাফত না, আমাদের সংসদ। সংসদে যাবার পরে সংসদের সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি তেল, আরো সরকারি যে কত কি আছে না নাই, সরকারি জিনিস সরকারিভাবে খরচ করে জনগণের উপর থেকে স্টিম রোলার চালায়। জনগণ পিষে বসে মরলেও তাদের কিছু আসে যায় না। জনগণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, জনগণ যদি খুন হয়েছে অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামলেও, মানববন্ধন করতে গেলেও সেখানে জনগণকে গুলি করে টিয়ার শেল মেরে মারে, আসে না নাই। এই গত 3 দিন আগের ঘটনা গোপালগঞ্জ দেখছেন না আপনারা? 2টা ছেলেকে অন্যায়ভাবে 2টা ছেলেকে পিটাইয়া মারছে। মানববন্ধন করতে গেছে জনগণ, সাধারণ জনগণ, সেখানেও পুলিশে গুলি কইরা মারে। কোথায় যাব? বুক চিরে যদি দেখাতে পারতাম, কষ্টে বুকটা শুধু রক্তে লাল হয়ে আছে, আর কিছু নাই। কোন দেশে বসবাস করি? নামে মুসলমান আমরা, নামে মুসলমান আমরা। মুসলমানিত্ব কতটুকু আছে? আমানতদারিতা কতটুকু আছে? একজন পুলিশ কর্মকর্তা, তাকে রাষ্ট্রীয় দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে হবে, এটা তার কাছে আমানত, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, সেটা তার কাছে আমানত, যার কারণে ও রাষ্ট্রীয় কোষাগার থেকে সে বেশি নিতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্র তার কাছে ছিল আমানত, যার কারণে 1 মাসের অ্যাডভান্স চাইয়াও পান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার শাসনামলে যদি একটা বিড়াল ছানা, কুকুর বাচ্চাও যদি না খেতে পেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই হলো আমানত, ক্ষমতার আমানত। বেশি কিছু বলতে পারলাম না। বলতে পারেন সেটা তো সাহাবী একরামদের। বাদশাহ আওরঙ্গজেব, তিনি ছোট্টবেলায় খেলার সাথী ছিলেন, পাশের এক বন্ধু খুব গরিব, তিনি তো পর্যায়ক্রমে বাদশাহ হয়ে গেছেন, কিন্তু তার প্রতিবেশী বন্ধু সে তো গরিবই রয়ে গেছে। একবার তার মা বলতেছে, তুমি তো আওরঙ্গজেবের সাথে, আলমগীরের সাথে তুমি তো একসময় খুব ভালো বন্ধু ছিলে, স্কুল বন্ধু, তুমি তো এখনো গরিব রয়ে গেছো। সে তো বিশাল সাম্রাজ্যের মালিক, মোগল সম্রাট। 4টিখানি কথা না, কি মনে করে? যখন চাইতো, মানে চাইলে সে যা কিছু পরিবর্তন করে ফেলত। বলতেছে তার মা, তুমি তো তোমার ছোটবেলার বন্ধু বাদশাহ আলমগীর, যাও তার কাছে যায় তোমার কষ্টের কথা বলো, সে তোমাকে সাহায্য করলে তুমি আর এরকম গরিবী হালাত থাকবে না। তিনি বাদশার দরবারে চলে গেলেন, যায় বলতেছে, সালাম দিছে, পরিচয় দিছে, হ্যাঁ আমাকে চিনতে পারছেন? হ্যাঁ তোমাকে চিনছি। এখন বলতেছে, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তার গরিবী হালাত, হাল হাকিকত যখন খুলে বলল, বলার পরে বাদশাহ আওরঙ্গজেব তাকে বলতেছে, তুমি কি আমাকে বাদশাহ হিসেবে আমার সাথে দেখা করতে আসছো, নাকি বন্ধু হিসেবে দেখা করতে আসছো? সুবহানাল্লাহ বলে। শর্ত 2টা। কয়টা? বাল্য বন্ধু হিসাবে দেখা করতে আসছো, না আমি বাদশাহ হিসাবে আমার সাথে দেখা করতে আসছো? স্বাভাবিক, বন্ধুত্বের পরিচয় দিলে খাতিল বেশি পাওয়া যায়, বন্ধুত্বের পরিচয় দিলে পদ পাওয়া যায়, বন্ধুত্বের পরিচয় দিলে চাকরি পাওয়া যায়। এখন চাকরি বাকরি, পদ পদবি, বন্ধুত্ব আর পেট নীতি আর আত্মীয় নীতি, মানে এগুলা না থাকলে হয় না, ঠিক কিনা? উনি মনে করছে যে বন্ধুত্বের পরিচয়টা দিলে আমি বেশি পাবো। উনি বলছে, হ্যাঁ জাস্ট আমি বন্ধু হিসেবে আপনার সাথে আসি, আপনার কাছে আসি। ঠিক আছে, রাজদরবার বন্ধ করে, তুমি যেহেতু আমার বন্ধু হিসাবে আসছো, রাজদরবারে তোমার সাথে কথা হবে না, তুমি আমার ঘরে চলো। ঘরে নিয়ে গেছে, যাই বলতেছে, বন্ধু তুমি তো আমার কাছে আসছো, তুমি যদি আমাকে বলতে যে বাদশাহ হিসাবে আমার সাথে দেখা করতে আসছো, আমার রাজ্যে কোনো কিছুর অভাব নাই, তোমাকে জাকাত ফান্ড থেকে হলেও, বাইতুল মাল থেকে অনেক কিছু দিয়ে তোমাকে ধনী করে দিতে পারতাম। তুমি তো আইসো আমার কাছে বন্ধু হিসাবে। আসলে বন্ধু, তোমার হালাত আর আমার হালাত একই, তুমিও যেমন গরিব, আমিও গরিব। এই যে সম্পদ, রাজত্ব, রাজদরবার দেখতেছো, এটা আমার কিছুই না, এটা জনগণের। তাহলে বন্ধু হিসাবে যেহেতু আসছো, তার কাছ থেকে সামান্য কিছু টাকা পয়সা দিয়া তাকে বিদায় করলেন। বন্ধু হিসাবে দেওয়ার মতো আর কিছু আমার কাছে আর কিছু নেই, আমি খুবই গরিব মানুষ। এগুলো আমানতদারিতা।
এ হলো কি আমানতদারিতা। আর বর্তমান সময়ের আমানতদারিতা, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে তার আত্মীয় স্বজন 5 গোষ্ঠীর মধ্যে কেউ গরিব থাকে না, বুঝছেন? এই হলো অবস্থা। তাহলে আমানতদারিতা রক্ষা করার দরকার আছে না নেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আসছে, রাতের বেলা রাষ্ট্রীয় কাজ করতেছে, রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া। যখন আসছে, সালাম কালাম দিছে, কোন ব্যাপারে কথা বলতেছে? রাষ্ট্রীয় কোনো ব্যাপার না পার্সোনাল ম্যাটার? তো বলতেছে পার্সোনাল ম্যাটার। সাথে সাথে বাতিটা বন্ধ করে দিছে, আর একটা নতুন বাতি জ্বালাইছে। কিরে, তোমার সাথে কথা বলতে আসছি, তুমি বাতি বন্ধ করে দিলা, এটা কেন? তুমি যেহেতু পার্সোনাল ম্যাটারে কথা বলতে আসছো, ব্যক্তিগত ব্যাপারে, এই বাতিটা আমার ব্যক্তিগত টাকায় কেনা, এই জন্য এইটা জ্বালালাম। রাষ্ট্রীয় বাতি এতক্ষণ জ্বালায় আমি রাষ্ট্রীয় কাজ করেছি, তোমার সাথে ব্যক্তিগত আড্ডা দেওয়ার জন্য এই রাষ্ট্রীয় বাতি জ্বালায়া দেওয়ার মতো কোনো অধিকার আমাকে দেওয়া হয় নাই। এটা হলো ক্ষমতার আমানত। বুঝতে পারছেন? অতএব শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে আছে এমনটা নয়, সমাজের ক্ষমতা যাদের হাতে আছে এটা সমাজ আপনার কাছে আমানত। ফ্যামিলির ক্ষমতা যাদের কাছে আছে, ফ্যামিলি আপনার কাছে আমানত। আপনার পরিবার আপনার কাছে আমানত, আপনার সমাজ আপনার কাছে আমানত। আমার মসজিদ, আমি ইমাম, আমার কাছে আমানত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানত রক্ষা করার মতো তৌফিক আমাদেরকে দান করুক, বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।